আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসছি আপুরা, দেখবেন আপুরা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন আপুরা। প্রথমে আপুরা 3টা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে। তারপরে কুসুমগুলো আলাদা করে দেব, কুসুমগুলো আলাদা করে ফেলবো আর ডিমের সাদা অংশটা আলাদা করে রাখবো। এই তো আপুরা আলাদা করে ফেলেছি। তারপর আপুরা আর একটা বলে কিছু পরিমাণে ময়দা নিব। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আপুরা 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে আপুরা অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, টেস্ট অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে ডিমের সাদা অংশটা, 3টা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। তারপরে আপুরা ঠান্ডা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব হাতের সাহায্যে। এই যে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন হাতের সাহায্যে। তারপরে আপুরা 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবেন। রেস্টে না রেখে দিলে ভালো হবে না আপুরা। তারপরে আপুরা আমি এই যে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর আর একটা পাত্রে চুলায় একটা প্যান বসালাম, তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে আবার মিক্স করে নেব। তারপর আপুরা একটু লবণ দেব পরিমাণ মতো, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। তারপর আপুরা কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে এটা গ্রেভিটা আঠা আঠা হবে, খুব ভালো হবে। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নিব। তারপরে কিছু পরিমাণে সুজি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তারপর আপুরা ডিমের 3টো সাদা ডিমের কুসুমগুলো, 3টে ডিমের কুসুম দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। আপুরা এটা ডিমের কুসুমের কালার এমনি 3টা ডিম দিলে হবে না, তাই আমি একটু পরিমাণে জর্দার রং দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিলাম আপুরা পরিমাণ মতো। তারপর আপনারা একটু জর্দার রং দিয়ে দিবেন, মানে ফুড কালার, নয়তো আপুরা ডিমের কুসুমের কালার হবে না। এই যে দেখুন, এভাবে কিছু সময় ভালো করে রান্না করে নেবেন অল্প আঁচে। এভাবে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চুলাটা একদম কমিয়ে সুন্দর করে এভাবে করে রান্না করে নেবেন আপুরা। রান্না করার পরে আপুরা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেবেন। এভাবে ভালো করে, এত আঠালো ভাব হবে না। এই তো আমার গ্রেভিটা হয়ে গেছে আপুরা। তারপর আপুরা ওই যে পাত্রের ময়ানটা ঢেকে রেখেছিলাম, এখন আবার
ঢাকনাটা তুলে ফেলে ভালো করে হাত দিয়ে মথে নেব। ভালো করে আবার ভালো করে হাত দিয়ে মথে নেবেন আপুরা। তারপর আপুরা এভাবে চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন। তারপরে লেচিগুলো এরকম এমন করে হাতের সাহায্যে রুটির মতো তৈরি করে মাঝখানে এই ডিমের কুসুমটা দিয়ে দিবেন। দিয়ে এভাবে ফোল্ড করে একদম ডিমের মতন শেপ দিয়ে ভাপ দিয়ে নেবেন। তারপর আপুরা আমি একটা মিনি রাইস কুকার নিয়েছি। রাইস কুকারটা পানি দিয়ে এভাবে বসিয়ে রেখেছি, গরম হওয়া মাত্র এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপুরা আপনারাও টেস্ট করে দেখবেন, তৈরি করে খুবই ভালো লাগবে। আপুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখানেই রাখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আপুরা একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার করে দিন আপুরা। আসসালামু আলাইকুম।